এই তিনটা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেটা ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুড়েরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আমরা হাসতে হাসতে যাব। তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ সব ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতা লাইতাম। তখন গিয়া সেটা দেখো নরম বিছনা পইড়া রইছে, এবারে গিয়ে হুইতা লাইব। মনে করছে বাংলাদেশের খাটের মতো, উমা হুইতা সেটা দেয় ফুটানো সন্তল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন শোল খাদ্য তুলে নাইবা ইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগে, শোল বিছিয়ে না পায় না তো, নরম তো, মার হাবা পায় না তো। কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা, এই যে জান্নাত ইকবাল পাইছি যে আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন ফারে, কি আর ফরোটা কি আর বুঝতো, মার হাবা কয় না রে। হাদিস শরীফে আছে, খেয়াল করেন, জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া ইয়া শরবত লইও, শরবত লাও, শরবত খালি লও কর লাগতো না, মনে মনে চিন্তা করবো নইদেরতে আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি। এমন টাইমে দেখবো স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে, আগে সেটা ঠুডো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো, ডক 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 কইরা ফ্যাট বইরা খাইবো, এমন মজা। তার জিব্বায় কয় আরো খাই, আর ফ্যাটে চিনলেন দেখো ভাবি করলাম ফুটটা থেকে, এটা ফ্যাটে কতক্ষণ লয়, জিব্বায় কয় আরো খান, আর ফ্যাটে কইব আমি করলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কইব আরে ফ্যাট টান লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাট টান লাগিয়া। আল্লাহ কেব বান্দা রে টেনশন করিচ্ছা, তোর ফ্যাটের লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে বেশ কাম্বরের গন্ধ হবে, ঘামটার লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু হয়েছে। তাহলে একটা বালিশ দে, তারা হোটেলে বেশি দিয়া আমি জিগাই সকল রে, তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়ে রয়েছে ডিব্বা যেমন। আর হাবা বলো, এবার কইছে আক্তার ভাইয়ে কইছে, এই ডাকনা দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছাড়া ভাগ্যে গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক ডাক দেবেন না, যদি আগে ডাক গেলে তো আপনারা যা করেন কামড়ি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছাড়া যাওয়ান লাগে না। ঠিক কিনা সবাই কইবেন, স্টেজে যারা আছেন ওরা জুড়ে কইবেন, ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ বড় হয় না বেড়া। আমরা কি জাহান্নামও না জান্নাতে যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই, এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে, এটা আবার এই সাহাবারা লিখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস, কয়টি? কয়টি? তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা, তোমরা এত ক্ষতি করলে দেখে ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ারি সেই তুমি মানা করবা না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি না, ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে দুই না, তাও এটা ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি, কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক কিনা?
এটা হলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা পুরো এলাকা শুধু 2-3টা এখানটি শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছেড়ে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক কিনা? ওই যে ডাক দেন না, যদি আগে ডাক গেলে তো আপনারা যা করেন কামটি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছেড়ে যাওয়ান লাগে না। ঠিক কিনা? তা একটা দুইটা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু এটা সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এডিটও দিয়া রাখছো, আমার কানের কাছে মনে হয় ভাড়াই লাইতে আছে, তো হেই দিতে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছেন মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম, ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না, কিন্তু কয়জন লোক হলো আমিন কন, জোরে কন। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক ডাক কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো এহেন বইয়া ঋষি কথা কুলে আসো, সুবহানাল্লাহ, আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজন করে, রাজন হলো জান্নাতের ফেরেশতা, রাজন করে তো রাজনে আল্লাহ আমি দিয়ে হেন, ওনাকে সসম্মানে 2 জনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিতে লাগে আলগি দিয়ে লইতে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ। এরকম একটা দিন আমরা চাইনি, চাইনি? নবীজি কয়টা কাম না? এই তো ফাইন, মুখস্থ করে ফেলতে হবে। এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেটা ফেরেশতা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুরেরা, সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আমরা হাসতে হাসতে যাব, তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ সব ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতালাইতাম। তখন গিয়া সেটা দেখবো নরম বিছনা পড়া রয়েছে, এবারে গিয়ে হুইতালাইব, মনে করছে বাংলাদেশের খাটের মতো, হুইতা সেটা দেখে ফুটাটা সন্তল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন শোল খাদ্য তুলেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগে, শোল বিছিয়ে না পায় না তো, নরম তো, মার হাবা কয় না তো। কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি, তা এই যে জান্নাত ইকবাল ভাই যদি আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারে, কি আর ফরোটা কি আর বুঝত, মার হাবা কয় না রে। হাদিস শরীফে আছে, খেয়াল করেন, জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া ইয়া শরবত লইও, শরবত লাও, শরবত খালি লও কর লাগতো না, মনে মনে চিন্তা করবো নইদেরতে আইসি, 1 গ্লাস শরবত হইলে ভালো আছি। এমন টাইমে দেখবো স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে, আগে সেটা ঠুডো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো, ডক 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 করিয়া ফ্যাট বইয়া খাইব, এমন মজা। তার জিব্বায় কয় আরো খাই, আর ফ্যাটে চিনলেন দেওয়া কই ভাবি করলাম ফুটটা যাই কে, এটা ফ্যাটে কতক্ষণ নয়, জিব্বায় কয় আরো খান, আর ফ্যাটে কইব আমি করলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কইব আরে ফ্যাট টাল লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাট টাল লাগিয়া। আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা,
তোর ফেডার লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে বেশ আম্বরের গন্ধ হবে, ঘামডাল লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু। দুর্বল মানুষের সাথে কমল ব্যবহার করতে হবে। আমরা তো সব আলা ব্যবহার করে দলিল লগে, আর দুর্বলদের সবসময় লাঠি উস্তাদ উস্তা রাখে। দুর্বল তো তার পক্ষে কথা কই না নাই, তারে দেখবেন হুদুদি দমক দেয়, তারে মারত ধরে, কথায় কথায় থাপড়ায়, তারে মানুষে মনে করে না। ঠিক কিনা কয়? নবী কয় উল্টা না, নবী কয় বেড়া হইলে যেতে বংশাবলী মানুষ লাঠির জোরবালা দলটা ক্ষমতা, বেড়া হইলে হেবাটার সামনে গিয়ে কথা ক, রিক্সাওয়ালারে থাপড়া দিতে আসে কিনা। ঠিক কিনা কয়? জোর রাখতে জায়গা পাও না, জোর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায়, অটোওয়ালারে ঘুষি ঘুষি দিয়ে আলা যায়, তার হগিন নিবে নিলে ধম খায়, তাই নিয়ে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? এক নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি গীতা কইছে শুনছো না? নবীজি কয়ে তিন ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। আরে আত্মা একটা বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে নাক বুলাই দিছ, তার মাথাটার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবে। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মনটা যা ধরে তা করে। ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক। দুর্বল, অসহায়, এই ছেলে কই চাই আমি শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাই আনিস সামনের দিকে, আমার দিকে মার হাবা পায়। অতবার একটা কথা, ওই আবার চাহে দিবে। আরে কি তারে লইয়া দিবি? বিপদ না বললাম, তারে লইয়া তারে তো বাসার লোকে বাইর জ্বালানো লাগবো কতক্ষণের ভিতরে। শুধু আমার দিকে চাইয়া থাকবে, পায়রা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, হগিন নিবেডি পাইলে রিক্সাওয়ালা পাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার হমান হমান যেটা হেটার লোকে না, তুমি এই গরিবের লোকে দুর্ব্যবহার করে, তাতে তো এতিম মানুষ, ছোটো মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল। আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুর রে, ঠিক কিনা কও? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, পা ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, এই চিন্তা করলা। তোমার আব্বাই দেখলে খুশি হইব, এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়,
আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইব, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে। শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালাম। শাশুড়িও কইব, জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন গুলো সার্থক। শাশুড়িও কইব, জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন তো। নিচের বেলছে আইসলে, আম্মা আপনারে দেখা রাজগঞ্জের গিয়া কিনে আনছি। আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না। আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোদা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি কি করছো আব্বা? আজাগাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওন যে বেবি এই কায়দা শিক্ষা লইছে ভালো। যখন কমলা দিয়ে হালাইছে এবিডিয়ে কয়, জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো ফেললে তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম, এই মায়া কি অন্যায়, অভিশাপ। ফানা মায় দিয়া বইছো শ্বশুরিরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ, অন এইটাই তো তোমার কাটা আনা দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও ফানি দাও তাইলে ফল ধরবে, ঠিক কিনা কও? কিন্তু মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফরা কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবে। অনেক কর্মচারী অনেকে কর্মচারী ধমকের উপরে নাই না। ইকবাল ভাইকে আমিও তো ফিডি, ফিডা লাগবো, ফিডটাও তো সুদার এখন জানাই। আমি একবার এক হোটেলে গেছি, নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবজিটা লাইন ধরে খাড়া করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল টাকা লাইন ধরে খাড়া, মাত পেতে ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না, সকল লাইন করে খাড়া করে আচ্ছা তো সবাই 2টা করে ফিটা ঘুমের তো তুললাম। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন, এতেন হুদুদি ফিটেন খেতে। এবার আইস দেয়া হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন ঢেলে গেলেই বোঝা গেলে কাঁচের গ্লাস বেরিয়ে দেখবেন বাঙ্গালাই বইতে দেখবে, ফিরতেও তো সোজা রাহন জানা। এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফল রে আদর কইরা কেউ ছবি তুলতে আইলে অনেক ফলাফল আদর করে কান্দ ধরি, এর মানে কি তারে আমি আদর করছি, ওমা কতক্ষণ পরে দিতে তে আমার কান্দ ধরে লাইছে। আমি তারে আদর ধরে কান্দ ধরছি, তো তে কে আমার কান্দ ধরতে পারে না? কথা কেনা পারেনি, তো দৌড়া লাইছে না। আমি কম এটা কি করছি, আপনি দি ধরলেন লেগে আমিও ওমান ওমান। এটা বুঝন লাগবো, হুজুরে আদর করে ধরন, আমি হুজুরে ধরালাম, 2টা এক জিনিস, 2টা এক জিনিস। এই এই ছেলে, এই মাথা ফিরে আসো, এসো যা তো উৎসাহ হলো মাই বোন আছে এখনো, এদিকে আসো। ভাইয়া তাও সিফা দিয়া
লরে তুমি নমুনাটা কি যেতেছে টার পাইতেছো না তুমি? হ্যাঁ সরছে উঠতো না, আর উঠতো না। এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাম। আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবো, কর্মচারীর সাথে। আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতে, তারে লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় না, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে। সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী, বসুইরা কামলারে বয়তো এক লগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই টাইমটিতে আমি কইতাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম। কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি এই আমার দিকে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা কয় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি তো আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফে কি তা কয় শোনো, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে যেদিন মা হারাইবি সেদিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি। আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা, 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না, কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবা রে ধমক কেমন লাগে। আয়ো নবীজি মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা উট জব করছে, খুব খেয়াল। নবী উটটার জব কইরা শুধু শুধু বাঘ বসাইছে। সবাইরে ঘোষণা দিছে আসো, ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাইরে এক ফোঁটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয় মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে, মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলাটার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয় নবীজির তো আম্মা নাই, খাল্লে গায়ের চাদর বিছাই দিল। আর বেটিটা ওইয়া গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেটিটার সাহস কত, নবীজির গায়ের চাদরও বড়,
মহিলারা জানি কি, আর আমরা তো সকলে চিনি, এই মহিলারে তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমার দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই। আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটায় কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে? আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না, বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে সবার আব্বা আছে, আমার আব্বা কই? সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফিরাই নাই। আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই? চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখা অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দেয়া কয় বাবা কি হয়েছে বাবা? কই তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব, তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি, বাবা নাই, মা নাই।
আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন, এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা, আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হোসেনপুরের মানুষ, শাওরাতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পর না। তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা